সুস্মিতা দি, গত কয়েকদিন আগে যখন অমিত শাহ বাংলা এসেছিলেন, শুভঙ্কর সরকার তোমাদের প্রদেশ সভাপতি, তার নেতৃত্বে এক দল কংগ্রেসী তারা গিয়ে অমিত শাহকে ব্ল্যাক পোস্টার বা ইত্যাদি দেখিয়ে স্লোগান ঠনঠনিয়া কালীবাড়ি পুজো দিতে যাওয়ার আগে। আচ্ছা, কই তোমরা সাধারণ মানুষের কথা ভেবে নির্বাচন কমিশনের দ্বারস্থ কি একবারও হয়েছো? মানে এই বাংলার কংগ্রেস আর কি। বহুবার। এখন আমি জানি বহুবার, আপনার নলেজে নেই হয়তো। আচ্ছা, বহুবার মানে মোটামুটি সিও দপ্তরে গেছো? সিও দপ্তরে আমরা বহুবার আন্দোলন করেছি। দুবার না, সামনে একবার তোমরা আন্দোলন করেছো, পুলিশ ধরে চ্যাংদোলা করে গাড়িতে। পুলিশ তো আছেই চ্যাংদোলা করার জন্য, আমরা বিরোধীরা চ্যাংদোলা করেই মোটামুটি উঠি না। আমরা একবার না, আমরা বহুবার গেছি। বিভিন্ন জেলা থেকে সংগঠিত হয়েছে, প্রদেশ থেকে সংগঠিত হয়েছে। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, আমি এই যে পার্থদা বলছিল এবং বিজেপির প্রতিনিধিও বলছিল, আমি প্রত্যেকের কথা শুনছিলাম এবং সত্যি কথা বলতে কি আমি কোনো সময় হেসে ফেলছিলাম। মানে আপনি হয়তো ভাববেন মানুষের দুঃখতে আমি হাসছি, না, মানুষের দুঃখে আমি হাসছি না। না 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 না, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে তৃণমূল আর বিজেপি এত মানুষের কথা চিন্তা করছে, মানে তাদের করুণ ওই চোখের জল, তাদের জন্য এত চিন্তা। এই চিন্তা দেখে আমার মনে হচ্ছে যে সত্যি মানুষ কত অসহায়, এই চিন্তার মানে ভালো দিকটা নিতে পারলো না মানুষের তো না। তার কারণ হচ্ছে এটা আমি একটু বলি, 70-77টা প্রতিনিধি, জনপ্রতিনিধি, তাই তো মানুষের দুঃখে না আমি একটু বলি, 213 জন প্রতিনিধি, জনপ্রতিনিধি, আরো বেশি কাঁদবে। খুব স্বাভাবিক কথা। অবশ্যই আমি মমতা ব্যানার্জি যে চিঠিটা দিয়েছেন মুখ্যমন্ত্রী, তাকে অনার করেই বলছি যে একটা জিনিস, কতগুলো পয়েন্ট উনি অ্যারাইজ করেছেন, ঠিক আছে, পয়েন্টগুলো সঠিক, পয়েন্টগুলো কিন্তু বেঠিক না। তার কারণ এই বাংলা, আমি একটু বলে নিই, আমি কিন্তু কারো বলার সময় ডিস্টার্ব করিনি। তার কারণ হচ্ছে ইন্ডি জোট, পিন্ডি জোট, যা খুশি বলে নাও তোমরা ইন্ডি পিন্ডি যা খুশি বলে করা যাবে না। এখনো বিধানসভায় কোনো জোট বলে দিয়েছে, আমি কিছু বলতেই দেব না, এরপরে আমি বলতেই দেব না। সুপ্রিয় যদি চায় আমি বলতে দেব না সুপ্রিয়কে, ঠিক আছে? তফাৎ আছে তো, মমতাদির আমি বলে দিই, কংগ্রেস বলেছে বৃহত্তর ছাত্রের জোট হতে পারে, বিধানসভায় কোনো জোট নয়। মমতাদি একবার ডাকলেই ছুটে যাবে শুভঙ্কর। বিষয়টা আছে তুমি, আমি কিন্তু এখানে কিন্তু একদম অফেন্সিভ কথাবার্তা শুনবো না। চূড়ান্ত এটা পলিটিক্যাল ডিসিশন। সুপ্রিয় প্লিজ, না না সুপ্রিয়, না না দিদি বলো, দিদি বলো, দিদি বলো, সিদ্ধান্ত দেবে দিদি বলো, কি করবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আরে বাবা সুপ্রিয়, দাঁড়াও বলতে, নালে নেক্সট রাউন্ডে আসতে পারবো না, অনেকগুলো ব্যাপার, তোমাদেরই অনেকগুলো ইস্যু আছে যেগুলো বলতে হবে। আজকে এই যে নাম ইংলিশে বেঙ্গলিতে, এটা কিন্তু একটা বিরাট সমস্যা। আমরা কিন্তু বারে বলছি এনুমারেশন ফর্মটা কেন ইংলিশে এবং বেঙ্গলিতে, যেমন ভোটার কার্ডে থাকে, দুটো অপশনই দেওয়া হলো না। কারণ নামে কিন্তু স্পেলিং এক এক সময় বাংলার এক এক রকম হয়ে যাচ্ছে, ইংলিশ এক এক রকম হয়ে যাচ্ছে, মানুষ হয়রানির শিকার হচ্ছে, এটা কোনো অস্বীকার করার জায়গা নেই। তবে আমি একটা জায়গায় শুধু বলবো যে মানুষ হয়রানির শিকার হচ্ছে, মানুষের কি আর কোনো রোগ বিসুখ এখন আর হচ্ছে না হঠাৎ করে? আপনি কি নিরোগ? আমি কিন্তু নিরোগ না, আমার অনেক রোগ আছে। আমার পাশে যারা বসে আছে তাদের প্রত্যেকেরই মনে হয় রোগ আছে। কেউ হার্ট ফেল করে মরছে না, কেউ প্যানিক অ্যাটাক হচ্ছে না কারোর, শুধু এসআইআর এর জন্যই প্যানিক অ্যাটাক হচ্ছে, মানুষ হার্ট ফেল করছে এসআইআর। আমার সুস্মিতা, জয় তুমি বলো একটা কথা, আমার পার্থদার বক্তব্যে খুব অবাক লাগলো। 85 বছর 90 বছরের মানুষকে পার্থদা তরতাজা প্রাণ বলে। যাই হোক, না না পার্থদা ব্যাপারটা হচ্ছে আমরা কে ডাকবে কে যাবো এইসব নিয়ে মাথা না ঘামিয়ে তুমি একটু ভাই পরিষ্কার করে বলো না, এই যে তোমরা এবং তৃণমূল কংগ্রেস এই যে বাইনারির খেলা খেলছো, মানুষ করে দিয়েছে বাইনারি। দাঁড়াও না, প্রত্যেকটা নির্বাচনে মানুষ ঠিকঠাক দিয়েছে, হয় বিজেপি নয় তৃণমূল, হয় বিজেপি নয় তৃণমূল, বাকি কারোর কোনো স্থান নেই। তোমাকে আমি আর বলতেই দেব না। তোমরা এই যে বাইনারি মানুষ তৈরি করে দিয়েছে, আমরা না তৈরি করার চেষ্টা করছো। মানুষকে অপমান করো না দিদি, বাইনারি তৈরি করলে হবে না। ভোটটা মানুষ দেয়। মাথায় রাখো, কয়েকদিন আগে তৃণমূলের কিন্তু একজন রাজ্যসভার সাংসদ কংগ্রেসে যোগ দিয়েছেন, কাজে কংগ্রেস অতটা দুর্বল নয়। তুমি একদমই দুর্বল নয়, আমি তো বললাম এই পাশ থেকে ও পাশ যাচ্ছে তো শুভঙ্করদা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সুস্মিতা জি বিধানসভায় জিতে এসে দাঁড়িয়ে জিতে আসলে তুমি এটা বলতে পারবে? সুস্মিতা জি ব্যক্তিগত স্তরে উনি কি করবেন সেটা ওনার ব্যাপার। না না, সুপ্রিয় এত বড় কথা বলছে তো, আফটার ইলেকশন সুপ্রিয় ডিপ্রেশনে না চলে যায়, আমার এরকম মনে হচ্ছে। আমি এখনো পর্যন্ত ডিপ্রেশনে যাইনি। এই দলটা জমে করতে এসেছিলাম না, এই দলটা যারা করতে এসেছিলাম না, তখন একা একা ঝান্ডা লাগাতাম। আচ্ছা বেশ, ডিপ্রেশনে যাইনি। ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, ঠিক আছে, আমার সব জানা। আচ্ছা আচ্ছা, চিন্তা করো না। এবার বিষয়টা হচ্ছে ও যেমন আমাকে বলতে দিল না, আমারও তো প্রিপারেশন নিতে হবে ওকে বলতে না দেওয়ার, যে মানুষকে হ্যারাস করছে যারা,
তারা জানে তারা কেন মানুষকে হ্যারাস করছে, এবং যারা এই হ্যারাসের জন্য প্রতিবাদ জানাচ্ছে জ্ঞানেশ কুমার, জ্ঞানেশ কুমার বলছে রাজ্যে যারা শাসক দল, হ্যাঁ বলো এটা বলো, এটা কি বলতে পারছিল না? এই ব্যাপারটা আমার আপত্তি আছে, কারণ ভ্যানিশ কুমার মঞ্চে বললেও আজকে চিঠিতে কিন্তু জ্ঞানেশ কুমারই লেখা আছে। জ্ঞানেশ কুমারকে তাহলে অ্যাড্রেস করে কেন চিঠি লেখা হচ্ছে? আমি ভাবছিলাম ওখানে এই যে চিঠিটা দেখো, তখন জ্ঞানেশ কুমারই লেখা হচ্ছে, এখানে জ্ঞানেশ কুমার লেখা বিচারিতা করছি, তার মানে বর্তমানে শাসক দল বিচারিতা করছে। মানুষকে সেটা চিঠিতে তো হয় না, সেটা কিন্তু চিঠি দেখে। আমি বিজেপিকে, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে গালিগালাজ করছি, আমি সব গালিগালাজ করছি জ্ঞানেশ কুমারকে, আমি গালিগালাজ করছি বিজেপিকে, ওয়্যারএস প্রধানমন্ত্রীকে না, আরএসএস এর মোহন ভাগবতকে না, কারণ আরএসএস এর মা দুর্গা, আরএসএস এর মা দুর্গা, মোহন ভাগবতকে না, প্রধানমন্ত্রীও খারাপ না, সব যত ননসেন্স ইডিয়েট সব কিছু একজনই অমিত শাহ এবং মানে না, ওই যে আপনি যে বললেন না, না ধরি মাছ না ছুঁই পানি, হ্যাঁ ধরি মাছ না ছুঁই পানি, হ্যাঁ ধরি মাছ না ছুঁই পানি, এই অবস্থা চলছে। বেশ, আমি গৌরবের কাছে আসি এবার। দিদি একটু ঠান্ডা হয়ে থাকতে হবে। গৌরব, তোমরাও তো ফিল্ডে কাজ করছো, এই প্রবলেমগুলো নিয়ে কতটা তোমরা অবজার্ভ করেছো? অনফিল্ড রিপোর্ট বামেদের কি? কারণ অ্যাটলিস্ট আমি মনে করি যে বামেরা হয়তো গত 14 বছর ক্ষমতায় না থাকলেও সংগঠনের দিক থেকে তোমরা বারবার প্রমাণ করেছো গ্রাসরুট লেভেলে তোমাদের বিরাট, মানে এটা বলতে হবে যে স্লিপিং সেল এখনো কিন্তু রয়েছে। স্লিপিং নয়, স্নিপার। যাই হোক, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন, গতকালই আমাদের পার্টির পক্ষ থেকে কমরেড শ্রমিক লাহিড়ী তিনি নির্বাচন কমিশনকে একটি চিঠি দিয়েছেন, বেশ, এবং সেই চিঠিতে পরিষ্কার তিনি কিছু বিষয়কে উল্লেখ করেছেন। এক নম্বর বিষয় হচ্ছে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা ওয়ার্ড ইলেকশন কমিশন ব্যবহার করছে। তা আমি বাংলা খুঁজতে গিয়ে দেখলাম যুক্তিযুক্ত অসামঞ্জস্যতা। আমি তো বুঝলাম না যুক্তিযুক্ত অসামঞ্জস্যটা কি। এখন আমার নাম গৌরব মজুমদার, GAU এটা আমি আমার মতন করে লিখবো, এটা দিয়ে তো ইলেকশন কমিশনের সেটা তো আমরা তো জেনেই এসছি। সুতরাং এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে ডেকে ডেকে হয়রানি করবার, তার ডকুমেন্ট দেখবার, করবার, এইসব তো কোনো প্রশ্ন ছিল বলে আমাদের মনে হয়নি। না, এটাকে তোমরা গৌরব একটা কথা বলি, তোমরা হয়রানি বলছো কেন? কারণ যেখানে দেবকে ডাকা হচ্ছে যে নোটিশে, ওই নোটিশেই তো ভারত সেবাশ্রম সংঘের মহারাজকেও ডাকা হচ্ছে। দেবকে তো আবার ওই পাচার কাণ্ডেও ডাকা হয়েছিল, সেটা বাদ দাও, সেটা নিয়ে দেব নিয়ে তো আমি বলতে পারবো না দেবকে কেন ডাকা হয়েছে। কিন্তু কথাটা হচ্ছে যে আমি আমার পাড়ার যে দাদু ঠাকুমা বা কাকা জ্যাঠা এরকম যারা আছেন তাদেরকে ডাকা নিয়ে আমি বলতে পারি। দেব নিয়ে আমার বলার নেই, ওটা ইডি সিবিআই বলতে পারবে কেন ডাকাডাকি চলছে। তো যাই হোক, কিন্তু প্রশ্নটা হচ্ছে এইভাবে হয়রানি করবার কোনো প্রয়োজন ছিল বলে মনে হয় না। আপনি এই যে ইলেকশন কমিশনের এই যে SIR নামক যে বিষয়, এই বিষয়টা শুরু থেকেই একটা বিভ্রান্তিকর একটা বিষয়ের মধ্যে দাঁড়িয়েছে, একটা বিভ্রান্তিকর। কখনো বলছে যে আপনি ফর্ম ফিল আপ করবেন না, কখনো বলছে অনলাইন, কখনো BLO, কখনো BLA থাকবে না, কখনো BLA থাকবে তো BLO এই করবে না, এইসব নানা রকমের নাটক হচ্ছে যে চলেছে। কিন্তু একের পর তো রোল অবজারভার আরো বাড়ছে, 4 জন রোল অবজারভার নিযুক্ত হয়েছে, এত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তুমি বলছো যে ইরেগুলারিটিস রয়েছে বা সমস্যা রয়েছে। খুব ভালো, অবজারভাররা আসুক, রোল খাক, কলকাতার রোল বিখ্যাত, এগ রোল খাবেন না, চিকেন রোল খাবেন না, মটন রোল খাবেন, কিন্তু মুরুগান এত বড় IPS অফিসার, তাকে তৃণমূল কংগ্রেসের লোকরা ওখানে ওই ডায়মন্ড হারবারের ওইখানে হচ্ছে যে গাড়ির ওপরে চাপ্পড় মারছেন, ভাঙচুর করছেন, তাও মুরুগান কোনো কথা বলছেন না। এখন এই আন্ডারস্ট্যান্ডিংটা আপনি কি করে এত রোল অবজারভার টারবার নিয়েছে কি করবেন? মুরুগান বলেছেন আমার কাজ আমি করব, আপনার ওর কাজ হবে। এর আগেও একজন এই ইলেকশনের সময় একজন কি কুমার এসেছিল, তিনি প্রচুর হেলিকপ্টার নিয়ে ঘুরে টুরে বেরিয়েছিলেন। তারপরে যখন ভোটের দিন হলো তখন দেখা গেল যে কলকাতার কোনো একটা নামী হোটেলে তৃণমূল কংগ্রেসের তৎকালীন একজন প্রাক্তন সাংসদ, তিনি বড়সড় একজন তিনি হচ্ছে যে ওই হোটেল থেকে বেরোচ্ছেন, আর ওই সুধীর কুমার না রাকেশ কুমার, তিনি হচ্ছে যে ওই হোটেলে বসে রয়েছেন। সুতরাং সুধীর কুমার রাকেশ, হ্যাঁ আমার নামটা মনে পড়ে। সুতরাং এইসব রোল অবজারভাররা কলকাতায় রোল খেতে আসবেন, খাবেন দাবেন, চলে যাবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে আইপ্যাকের কর্মী যেভাবে নিয়োগ হচ্ছে ইলেকশন কমিশনের কাজে ডেটা এন্ট্রি হিসাবে, সেটা কি রোল অবজারভাররা বন্ধ করতে পারবেন? যেভাবে
যেভাবে ইলেকশন কমিশনের রেজাল্ট ম্যানিপুলেশন হচ্ছে, বিশেষ করে বহরমপুর লোকসভা কেন্দ্র, বিশেষ করে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আমরা দেখতে পেয়েছি যে ম্যানিপুলেশন হয়েছে, সেইগুলো কি এই অবজারভাররা বন্ধ করতে পারবেন? আর বন্ধ করতে পারবেন যে আইপ্যাকের অফিসে বসে যেভাবে ভোটের ম্যানিপুলেশন হয়, যেভাবে কাকে হারাবে, কাকে কি হবে না হবে, যে টাকার ট্রানজাকশন হয়, সেইগুলো কি এই অবজারভাররা বন্ধ করতে পারবেন? পারবেন না। মানুষকে হয়রানি করার জন্য যা যা প্রসেসিং এই ইলেকশন কমিশন এই এসআইআর প্রসেসের মধ্যে করেছেন, ফলতা বিধানসভা, ডায়মন্ড হারবার লোকসভায় একাধিক বুথে এখনো মৃত ভোটার, আনট্রেসড ভোটারের নাম ভোটার লিস্টে রয়ে গেছে। অসিত মজুমদার গিয়ে ক্যাম্পে গিয়ে বলছেন যে সব বন্ধ করুন। আপনি আজকের দিন পর্যন্ত দেখেছেন অসিত মজুমদারের বিরুদ্ধে ইলেকশন কমিশন নিদেন পক্ষে একটা অভিযোগ দায়ের করেছে? এই মুহূর্তে আমার লাস্ট কথা দেবাশিস দা, লাস্ট কথা সুস্মিতা একটু দাঁড়াও, এই ইস্যুতে আর ব্যাক করব না। আমি হ্যাঁ বলো লাস্ট কথা সেটা হচ্ছে যে এখানে মানে এই যে ইলেকশনের যে প্রসেসিং, এই যে মমতা ব্যানার্জি চিঠি লিখছেন, আচ্ছা মমতা ব্যানার্জি তো জ্ঞানেশ কুমারকে চিঠি লিখছেন। আপনাদের মনে থাকবে জ্ঞানেশ কুমার যেদিনকে ঘোষণা করছেন যে ভারতবর্ষের যে যে রাজ্যে এসআইআর হবে, সেই দিনকে যে প্রেস কনফারেন্সে আপনাদের প্রেসেরই কেউ কেউ সাংবাদিক ওখানে উপস্থিত ছিলেন, তারা জিজ্ঞেস করেছিলেন হোয়াট অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল। জ্ঞানেশ কুমার তিনি কি বলেছিলেন? যে পশ্চিম বাংলার সরকার সমস্ত সাহায্য করতে প্রস্তুত। এখন মমতা ব্যানার্জি চিঠি দিয়ে নাটক করলে তো হবে না। মমতা ব্যানার্জি এখন এসআইআর প্রসেস প্রায় শেষের পথে, উনি কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না? গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন না যে এসআইআর প্রসেসে এত মানুষ মারা যাচ্ছে, এত মানুষ হচ্ছে। ওনার ভাইপো তিনি বলছেন যে কি না আত্মসম্মান বিক্রি করবে না, আত্মসম্মান তো উনি বিক্রি করেই ফেলেছেন।